বন্ধুরা, এখন আমি রয়েছি গুয়াহাটি স্টেশনের সামনে রয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো গুয়াহাটি থেকে শিলংয়ের যে জার্নি, সেই জার্নিটা আপনাদেরকে দেখাবো। এই গুয়াহাটি থেকে আপনি শিলং অনেক উপায়ে যেতে পারেন। আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন বা আপনারা রিজার্ভ গাড়ি করতে পারেন, সেভাবেও যেতে পারেন। কিন্তু যারা একজন বা দুজন আছে তাদের পক্ষে রিজার্ভ গাড়ি করা খুবই টাকার একটা অ্যামাউন্টের ব্যাপার রয়েছে, তার জন্য তারা শেয়ার গাড়ি প্রেফার করে। আর একটা কথা বলে দিই আপনাদের, শেয়ার গাড়ি যে করবেন, এখানে ছোটো গাড়ি বড় গাড়ি দুটোই পাওয়া যায়। ছোটো গাড়িতে 4 জনের সিট রয়েছে, সেখানে আপনাকে 500 টাকার মতো ভাড়া পড়বে। এবং বড় গাড়ি যদি নেন, টাটা সুমো বা স্করপিও এইসব টাইপের নেন, সেখানে আপনাদের 350 টাকার মধ্যে পড়বে। কিন্তু একটা অসুবিধা রয়েছে যে যতক্ষণ না ফুল প্যাসেঞ্জার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এইখান থেকে মানে গুয়াহাটি থেকে আপনার সেই গাড়িগুলো ছাড়ে না, তার জন্য অনেকটা সময় লেগে যায়। আজকে আপনাকে দেখাবো যে গাড়িগুলোতে 200 টাকা, মাত্র 200 টাকাতে আপনার টাইমিংয়ের মধ্যে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে ছাড়ে। সেই গাড়িতে আপনাদেরকে আছে শিলংয়ের জার্নিটা আপনাদেরকে দেখাবো। 2 ধরনের গাড়ি পাওয়া যায়, একটা হচ্ছে আসাম ট্রান্সপোর্টের গাড়ি পাওয়া যায় এবং মেঘালয় ট্রান্সপোর্টের গাড়ি পাওয়া যায়। তো আমরা যাব আজকে মেঘালয় ট্রান্সপোর্টের গাড়ি, কারণ আসাম ট্রান্সপোর্টের গাড়ি যদি আমরা করি তাহলে সেটা পুলিশ বাজার থেকে অনেকটা দূরে নামিয়ে দিবে। তার জন্য মেঘালয় ট্রান্সপোর্টের গাড়ি করাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আর মেঘালয় ট্রান্সপোর্টের গাড়ি দিনে 2 বার চলে, একটা হচ্ছে সকাল 7টার সময় মর্নিংয়ে, আর একটা হচ্ছে দুপুর 12টার সময়। 3 ঘন্টা সময় নেবে এবং আপনারা দেখতে পাবেন যে গাড়ির কন্ডিশন কেমন রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আপনাকে শিলং যেতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে রেলওয়ে স্টেশন থেকে পল্টন বাজার, অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনাকে ডান দিকে যেতে হবে। বাঁ দিকে মেন যে রেলওয়ে স্টেশন রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, সেগুলো বেশিরভাগই কিন্তু আপনার বাঁ দিকে রয়েছে, কিন্তু আপনাকে ডান দিকে যেতে হবে। এবং এই যে সিঁড়িটা দেখছেন, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু ডান দিকে যাওয়ার রাস্তা রয়েছে। আপনি ডান দিকে নেমেই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছেন পল্টন বাজার। আর সেখান থেকে আপনি সমস্ত ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন, শেয়ার গাড়ি থেকে শুরু করে রিজার্ভ গাড়ি, সমস্ত কিছুই কিন্তু সেইখান থেকেই পেয়ে যাবেন। আপনারা এই দিক দিয়ে নামবেন পল্টন বাজার, এবং এই যে এদিক দিয়ে এসে মেন গেট থেকেই আপনারা এই দিকে ঘুরে যাবেন। এই যে এই দিকে আসাম ট্রান্সপোর্টের গাড়িও রয়েছে, মেঘালয় ট্রান্সপোর্টের গাড়িও রয়েছে। আপনি যে কোনো জায়গায় যেটা বুক করবেন অনলাইনে বুক করা যায় এবং এখান থেকেই আপনারা যেতে পারেন। আপনাদের প্রথমে বললাম যে আসাম ট্রান্সপোর্টের যে গাড়িগুলো, সেগুলো পুলিশ বাজার থেকে একটু দূরে নামায়, এবং মেঘালয় যে ট্যুরিজম বাসগুলো, সেগুলো কিন্তু পুলিশ বাজারের কাছাকাছি নামায়। এখান থেকে আপনি সমস্ত গাড়ি পেয়ে যাবেন। ট্রান্সপোর্টের গাড়ির সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে 24 সিটের গাড়ি রয়েছে, এরকম গাড়ি সারা দিনে 2টো চলে গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত। সকাল 7টার সময় একটা ছাড়ে, আর হচ্ছে দুপুর ঠিক 12টার সময় আরেকটা ছাড়ে। তো সারাদিনে 2টো গাড়ি রয়েছে এখান থেকে, মানে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য। এবং এর লোকেশনটা খুবই স্টেশনে খুব কাছে, একদম দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে স্টেশন, এবং একটা সামনে দেওয়াল রয়েছে, তারপরেই হচ্ছে স্টেশন, একদম খুব কাছাকাছি। তো ভিতরে গিয়ে এখন দেখাবো আপনাদেরকে কি এর সিট ক্যাপাসিটিগুলো কেমন রয়েছে। গাড়িটা যখন প্রথম দাঁড়ালো দেখে মনে হলো নতুন গাড়ি, তাই বেশি লেট না করে গাড়ির ভিতরের সিটগুলো আপনাদেরকে দেখাই। দেখুন, প্লাস্টিকগুলো কিন্তু কভার করা রয়েছে এখনও পর্যন্ত। খুব সুন্দর গাড়ি, এবং এটা পুরোটাই এসি, কিন্তু নন এসি হিসাবে চলে এখানে। আর সিটগুলো কমফোর্টেবল, উপরে কিন্তু ব্রাঙ্কার রয়েছে লাগেজ রাখার জন্য। এটা কিন্তু খুব সুবিধা, কারণ ব্রাঙ্কারটা যদি না থাকে তাহলে কিন্তু লাগেজ রাখা খুবই অসুবিধা হয়ে যায়। তো যা পরিস্থিতি দেখলাম সত্যি খুব ভালো এবং কমফোর্টেবল। এবং আমার যে সিটটা রয়েছে সেটা একদম সামনের সিট। এখানে টোটাল 25টা সিট রয়েছে, মানে 24টা প্লাস সামনে একটা 25টা টোটাল রয়েছে। এই বাস স্ট্যান্ড থেকে এই গাড়ি ছাড়ার সময় হচ্ছে ঠিক 12টা, কিন্তু 12টা 10 মিনিটে আমাদের গাড়ি আস্তে আস্তে সেই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লো। 10 মিনিট লেট করলো, কারণ 2টো প্যাসেঞ্জার ছিল, তারা একটু লেট করেছিল, তার জন্য ওয়েট করছিল। আপনারা এই গাড়ি আপনারা অফলাইনেও কিন্তু কাটতে পারেন, কিন্তু অফলাইনে যদি সিট না থাকে তাহলে সেক্ষেত্রে মুশকিল হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনেই এই গাড়ির সিট আপনারা বুক করতে পারেন। অনলাইন বুকিং করতে গেলে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে এবং গুগলে লিখতে হবে গুয়াহাটি টু শিলং বাস বুকিং। লেখার পর আপনাকে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে রেড বাসের যে ওয়েবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। রেড বাসের যে ওয়েবসাইটটা, সেখানে ক্লিক করবেন এবং এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। এবং উপরে দেখুন ডান দিকে ডেট লেখা রয়েছে, কোন ডেটে আপনি যাবেন সেই ডেটটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এবং সেই ডেটে কী কী বাস রয়েছে দেখতে পাচ্ছেন। ফোর্স কোম্পানি মোটর নন এসি সিটার বাসগুলো রয়েছে প্রথমে। এটা হচ্ছে মেঘালয় ট্যুরিজমের বাস, এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসাম ট্রান্সপোর্টের গাড়িগুলো রয়েছে। তো আমি মেঘালয় ট্রান্সপোর্টের যে গাড়িগুলো রয়েছে সেগুলো ক্লিক করলাম, এবং এখানে সিট দেখতে পাচ্ছেন
যেগুলো সবুজ টাইপের রয়েছে সেগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, সেগুলো সিলেক্ট করবেন এবং প্রথমে আপনাকে বোর্ডিং পয়েন্ট, কোন বোর্ডিং পয়েন্ট থেকে আপনি উঠতে চাইছেন, এই যে এএসটিসি পেল্টন বাজার, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাকে নেক্সটে যেতে হবে যে ড্রপিং পয়েন্ট, কোথায় আপনি ড্রপিং করবেন। আপনারা গাড়ি যে কোনো একটা জায়গায়, ওখানে দুটো অপশান থাকবে, দুটো জায়গায় অপশানের মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে আপনার পুরো ডিটেলস দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তারপরে আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর অনলাইনে যদি আপনি না করেন, অফলাইনে কিন্তু যদি বুকিং হয়ে যায় তাহলে কিন্তু অফলাইনে আপনি টিকিট পাবেন না। এখন আমরা গুয়াহাটির ব্যস্ততম এলাকা অর্থাৎ যানজট পার করে পৌঁছে গেলাম একটা টোল প্লাজায়। এই টোল প্লাজা পার করেই যে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার যে অপূর্ব দৃশ্য সেটা কিন্তু আমরা এবার দেখতে শুরু করব। সাপের মতো আঁকাবাঁকা পথ এবং অসাধারণ একটা দৃশ্য, সামনে সবুজ ভরা একদম পাহাড় এবং যে রাস্তার যে দৃশ্য, 4 লেনের রাস্তা, পাহাড়ি রাস্তা এত সুন্দর সত্যি কল্পনা করা যায় না। আমি দার্জিলিং, মিরিক, তারপরে আপনার এই দিকে কালিম্পং সমস্ত জায়গায় গেছি, কিন্তু এত সুন্দর রাস্তা সত্যি মানে মুগ্ধ করে দিচ্ছে। চারপাশে যা দৃশ্য, কিছু অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। এটা হচ্ছে আপনার ওমাং লেক, মানে এখান থেকে আপনার 40 কিলোমিটার রয়েছে আর শিলং। মানে রাস্তা যে কখন আপনার পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর সুন্দর দৃশ্য। এই উমাং লেকটা অসাধারণ দৃশ্য এখানে কিন্তু দেখতে পেলাম। আপনারা কিন্তু গাড়িতে ওঠার সময় ড্রাইভারকে বলে দিবেন যে আমরা পুলিশ বাজারের কাছাকাছি যে স্টপেজ রয়েছে সেই স্টপেজে নামবো, তাহলে কিন্তু ড্রাইভার আপনাকে পুলিশ বাজারের কাছে যে সিভিক হসপিটাল রয়েছে সেই সিভিক হসপিটালে আপনাকে নামিয়ে দিবে। সিভিক হসপিটাল থেকে পুলিশ বাজার মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কিন্তু আসাম ট্রান্সপোর্টের গাড়িগুলো যদি আপনি ধরেন তাহলে আপনাকে পুলিশ বাজার থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু আপনাকে নামিয়ে দিবে। তাই আমি সবসময় আপনাদেরকে বারবার বলছি যে মেঘালয় ট্রান্সপোর্টের গাড়িগুলো কিন্তু আপনারা ধরবেন। আর একটা কথা বলে রেখি, যারা ব্যাক করবেন তাদেরও কিন্তু সকাল 7টার সময় পুলিশ বাজার থেকেই কিন্তু এই গাড়িটা ছাড়ে। সকাল 7টার সময় একটা গাড়ি ছাড়ে এবং 12টার সময় কিন্তু আরেকটা গাড়ি ছাড়ে। টোটাল সারাদিনে ব্যাক করার সময়, শিলং থেকে ব্যাক করার সময় কিন্তু দুটো গাড়ি ছাড়ে। একটা হচ্ছে সকাল 7টা এবং দুপুর 12টা। দুপুর 12টায় যে গাড়িটা ছাড়ে সেটা হচ্ছে আপনার অন্য বাস স্ট্যান্ড থেকে পুলিশ বাজার থেকে 15 কিলোমিটার দূরে, কিন্তু সকালের গাড়িটা কিন্তু পুলিশ বাজার থেকে ছাড়ে। এর কাছাকাছি আমরা চলে এসেছি, মোটামুটি 3 ঘন্টার রাস্তা। যে বসে যে সিটগুলো রয়েছে খুব কমফোর্টেবল সিট রয়েছে এবং বেশ আরামদায়ক। মাঝখানে কোথাও দাঁড়ায়নি খাওয়া দাওয়ার জন্য, অনেক সময় ব্রেক করে কিন্তু আজকে হয়তো ব্রেক করেনি। তো খুব সুন্দর লাগলো জার্নিটা, আস্তে আস্তে অসাধারণ কিছু দৃশ্য দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর এর কিছুক্ষণ পরেই আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে শিলং টাউন, তো সেখানেই আমরা যাচ্ছি। এখন আমরা ধীরে ধীরে শিলং টাউনের মধ্যে প্রবেশ করছি। শিলং টাউনটা প্রায় 12 থেকে 15 কিলোমিটার পুরো এরিয়া ডিস্টেন্স হবে। এখন আমরা শিলং থেকে 4 কিলোমিটার দূরে আছি। এখান থেকে কিন্তু পুরো টাউনটা শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। পাহাড়ি যে কোনো জায়গায় যান না কেন আপনার বাড়ির সামনে কিন্তু ফুলের গাছ আপনারা দেখতে পাবেনই। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর, অসাধারণ কিছু দৃশ্য দেখার পর এবার আমার নামার পালা। আমাদের নামতে হবে সিভিক যে হসপিটাল রয়েছে সেই সিভিক হসপিটাল। এই সিভিক হসপিটাল থেকে আপনার পুলিশ বাজার যদি শেয়ার গাড়িতে চাপেন 20 টাকা ভাড়া নেবে। সবসময় শেয়ার গাড়ি পাওয়া যায়, হাত দেখালে কিন্তু দাঁড়িয়ে পড়বে ট্যাক্সি বা ক্যাব, এই সব ধরনের গাড়ি। শিলংয়ে পৌঁছে গেলাম এবং যে বাস স্ট্যান্ডটায় নামলাম সেটা হচ্ছে সিভিল। শিলংয়ে অনেক বাস স্ট্যান্ড রয়েছে, এই জায়গাটায় নামতে গেলে আপনি যদি পুলিশ বাজারের কাছাকাছি কোনো হোটেলে থাকতে চান তাহলে আপনাকে সিভিল বলতে হবে। সিভিল বললে কিন্তু এই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, সেই শেয়ার গাড়িতে কিন্তু আপনি এখান থেকে পুলিশ বাজার যেতে পারেন। তো জার্নিটা ছিল খুব আনন্দদায়ক ছিল, যে সিট ক্যাপাসিটি ছিল অসাধারণ, বসে খুব আনন্দ উপভোগ করতে করতেই কিন্তু আমি পৌঁছে গেলাম। আর মাঝখানে কোথাও দাঁড়াইনি, দাঁড়ানোর কথা ছিল এক জায়গায় কিন্তু দাঁড়াইনি। টোটাল এই যে গুয়াহাটি থেকে শিলং আসতে টোটাল 3 ঘন্টা সময় লাগলো, মাঝখানে কোথাও ব্রেক হয়নি। খুব সুন্দরভাবে গাড়ি চলেছে এবং আপনাদেরকে যতটা পারলাম তত তথ্য দিলাম এবং আশা করছি আপনারা অনেক কিছুই এই ভিডিও থেকে জানতে পারলেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং যারা ফেসবুক থেকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটি বা আমার এই প্রোফাইলটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউবে দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিনে আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দ থাকুন। টাটা, বাই বাই।